না, এটা অত্যন্ত মানে একটা কি বলবো সুখবর আমাদের জন্য, ভালো খবর যে একটা গণমাধ্যম হিসেবে মানে খবর সংযোগ সে সামনে বৃহৎ আকারে আসতে যাচ্ছে। আমরা আশা রাখবো যে আমাদের দেশবাসীর যে প্রত্যাশা, আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিংবা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে বৈষম্য শোষণমুক্ত একটা বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা মনে করি খবর সংযোগ যখন সামনে বৃহৎ আকারে কাজ করবে, নিশ্চয়ই এই মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর গণঅভ্যুত্থানের চেতনা, সকল শহীদের চেতনাকে ধারণ করে তারা সেদিকে অগ্রসর করবে, জাতিকে এগিয়ে নেবে। সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের এই বৃহৎ আকারে সামনে যে প্রবেশ করতে যাচ্ছেন, সেই লক্ষ্যে আমাদের এতটুকুই আপনাদের প্রতি শুভকামনা রইল। জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে আমরা তো চাইব জনগণের কথা যারা বলবেন তাদের পাশে থাকতে চাই। তাদের উপর শুধুমাত্র আক্রমণ হলে তাদের পাশে থাকা নয়, তাদেরকে সহযোগিতা করবার জন্য তাদের পাশে থাকা। আমরা মনে করি জনগণের খবর সেটা প্রচার করবেন যারা, সেই সংযোগ রক্ষাকারী পত্রিকা হিসেবে নিজেরা নিজেদের নাম ঘোষণা করেছেন খবর সংযোগ। আমরা খবর সংযোগের পাশে থাকব, খবর পাবো, খবর সৃষ্টি করব এবং খবরের মাধ্যমে ভবিষ্যতের উন্নততর খবর পাওয়ার প্রত্যাশা করব। খবর সংযোগের যাত্রাটা আরও শুভ হোক, গতিশীল হোক, এই কামনা করি। খবর সংযোগ এমন একটা সময় আমাদের পাশে দাঁড়িয়েছে যখন আমরা 2024 সালে ছাত্রনগরী গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যখন আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বলতে যাদেরকে আমরা চিনি, টিভি চ্যানেল থেকে শুরু করে দৈনিক পত্রিকাগুলো যখন আমাদের নিউজগুলো ওইভাবে কাভারেজ করতো না বা আমাদের নিউজগুলো খণ্ডিত অংশে প্রচার করতো, সেই সময়টা আমরা খবর সংযোগকে জুলাই আন্দোলনে আমরা রাজপথে পেয়েছি। একইভাবে আজকে শুনতে পেয়েছি খবর সংযোগ আরও বৃহৎ পরিসরে পাঠকদের জন্য উন্মোচিত হবে। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ হিসাবে, জনগণের কণ্ঠস্বর হিসাবে আমরা যেই সংবাদটা পেতে চাই সেই বিষয়টা যেন আমরা খবর সংযোগের মাধ্যমে পড়তে পারি, জানতে পারি। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সত্য এবং সুন্দরের পক্ষে যেন খবর সংযোগ থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আমি ব্যক্তিগতভাবে খবর সংযোগের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি খবর সংযোগকে যে তারা আগামীতে দেশব্যাপী তারা এই খবর সংযোগের ব্রডকাস্ট করতে যাচ্ছে। আমি মনে করি খবর সংযোগ আমার দেখা দৃষ্টিতে তারা সত্য, ন্যায় এবং বস্তুনিষ্ঠ সংবাদ তারা পরিবেশন করে আসছে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের এই ঢাকার সিএমএম কোর্ট, সিজিএম কোর্ট এবং মহানগর দায়রা কোর্টের যে গুরুত্বপূর্ণ যে খবরগুলো, সেই খবরগুলো জনগণের কাছে দ্রুত সময়ের মাধ্যমে সত্য, ন্যায় এবং বস্তুনিষ্ঠ পরিবেশনের মাধ্যমে জনগণের মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে। আমি খবর সংযোগ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি মহতী উদ্যোগ নিচ্ছে যে সারা দেশব্যাপী তাদের একটি পত্রিকা আপনার ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই মহতী উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি খবর সংযোগের সঙ্গে যারা জড়িত সাংবাদিক, কলাকৌশলী, ক্যামেরাম্যান এবং যারা যাদের এইখানে স্টাফ আছে, যাদের সহকর্মী আছে খবর সংযোগের, তাদের জন্য আমাদের শুভকামনা রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক খবর সংযোগ জনমানুষের স্লোগান নিয়ে দল নিরপেক্ষ ও গণমানুষের কণ্ঠস্বর, এই স্লোগান নিয়ে আগামী 28শে জুলাই প্রকাশিত হতে যাচ্ছে। আমি নওগাঁর একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি আশা করব দৈনিক খবর সংযোগ তাদের যে স্লোগান, এই স্লোগানকে বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পারবে। অবশ্যই তারা সংবাদ জগতে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং মানুষের বিশ্বাস তারা অর্জন করবে। আমি দৈনিক খবর সংযোগের সমস্ত কলাকুশলী, কর্তৃপক্ষ, সাংবাদিক সকলের প্রতি আমি আহ্বান রাখব, আসুন আমরা খবর সংযোগের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরি, বাংলাদেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি হোক দৈনিক খবর সংযোগ। সকলকে ধন্যবাদ।